আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি, লাউ শাক ভাজি নিয়ে। তো প্রথমে একটি কড়াই বসিয়ে নিব, তারপর চুলাটা অন করে দিব। এরপর আমি দিয়ে দিব একের পর এক লাউ শাক। লাউ শাকটা আমি ছিদ্রযুক্ত একটি ঝুড়িতে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। এরপর আমি দিয়ে দিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করে নিব। লাউ শাক থেকে এমনিতেই পানি ওঠে, তাই আমাদের আলাদাভাবে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু লাউ শাকটা খেতে ভালো লাগবে না, তাই একটু পরপর আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। লাউ শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি সাইডে নামিয়ে নিব। অপর একটি কড়াই বসিয়ে নেব। কড়াই আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আপনারা দেখে নিন, আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি রেখেছি, সাইডে রেখে দিলাম। এবার 4-5টার মতো শুকনো মরিচ টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর 2টা শুকনো মরিচ আমি দিয়ে ভেজে নেওয়ার পরে আমি ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি লাউ শাকটা দিয়ে নিব। লাউ শাকটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলে আমার রান্না শেষ হয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে যদি আমার কোনো লবণ প্রয়োজন হয়, মানে কম বেশি যদি হয়ে থাকে, তাহলে আরেকটু লবণ দিয়ে নিব। লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করলে আমার রান্না শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। আমি একটু পরিবেশন করেও দেখালাম, দেখে নিন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।